এই যে মেনস্ট্রুয়েশনের যে হাইজিনের ব্যাপারটি এটি কিন্তু এখনো নেগলিজিবল অবস্থায় আছে। সব জায়গায় এখনো আমরা পৌঁছতে পারিনি, কারণ আমি আমার যে হেল্পিং হ্যান্ড আমি তাকে দেখেছি যে তিনি এই শহরে থেকেও নগরে থেকেও এত ফ্যাসিলিটিসের পরেও তিনি এখন অ্যাকসেপ্ট করতে পারছেন না যে প্রপার হাইজিনটি কি, এটি কিভাবে করতে হবে। তাকে কাউন্সেলিং করেও আসলে হয়তো খুব একটা ভালো বেনিফিট পাওয়া যায় না অনেক ক্ষেত্রে। তো আপনি কি বলবেন যে মেনস্ট্রুয়েশনের হাইজিনটি আমরা কিভাবে মেইনটেইন করতে পারি? হ্যাঁ, এটি তো একদম একদম পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তাকে যদি এখন এটা না বোঝানো হয় তাহলে তো ইনফেকশন হয়ে যাবে। সুতরাং একে তো আমার মনে হয় পাঠ্যপুস্তকে এটা থাকতে হবে। দ্বিতীয়ত বাড়িতে মাকে বলতে হবে যে কাপড় চোপড় বারে বারে চেঞ্জ করতে হবে। আচ্ছা, প্যাড, স্যানিটারি প্যাড গভর্নমেন্ট থেকে খুব অল্প প্রাইসে দিতে হবে, কেন ক্রয় ক্ষমতার মধ্যে না থাকলেই তো ওই যে আজে বাজে কাপড়ে ঝুঁকে যাবে ছোট ছোট মেয়েরা, প্রান্তিক জনগোষ্ঠীরা। তারপরে এই সাপ্লাইটাও থাকতে হবে। স্কুলে যে বাচ্চা মেয়েগুলো যাচ্ছে সেখানে একটা মানে ভালো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থাকতে হবে। আমাদের মিস বা টিচারদের এটা লক্ষ্য রাখতে হবে, হাসাহাসি করা যাবে না, যে সে যেন চট করে বাথরুমে গিয়ে ক্লাসের মাঝেই চেঞ্জ করতে পারে, পরিষ্কার একটা জিনিস নিতে পারে। এই কিছু জিনিসগুলো যেমন পারিবারিক, সামাজিক এবং সরকার, তিনটি সবাইকে মিলে হাত বাড়িয়ে দিলে, এবং মিডিয়ার একটা বড় ভূমিকা। যেমন আজকে আমরা কথা বলছি, একদম এটি কিন্তু একটা কিশোরী শুনলে তার খুব ভালো লাগবে যে আই এম এমপাওয়ার্ড, কিছুটা কনফিডেন্স হয়তো আসবে, যেটা তো লজ্জার জিনিস নয়, এটি স্বাভাবিক ব্যাপার। একদম। এবং সেই সাথে যারা কিশোর আছে, যারা ভাই বন্ধু রয়েছে, তাদেরকেও এই ব্যাপারে কাউন্সেলিং করানো ক্লাসে, যে তোমার বোন বা তোমার মা, তোমার বান্ধবী, এটি সব নারীরাই আসলে এই ফেজের ভেতর দিয়ে যায়, এবং এটি নিয়ে আসলে মক করার বা হাসাহাসি করার কিছু নেই। এটি খুবই স্বাভাবিক একটি জীবন প্রক্রিয়া।